ফেরেশতারা রে, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাগুলি আসছে, আমি শূন্য হাতে পাঠাবো না। সহিহ বুখারীর অন্য হাদিস আসছে, আমার বান্দাদেরকে শূন্য হাতে ফেরত পাঠাবো না রে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এ বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, কর্ণফুলীবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে ফেরেশতাদের মজলিসে অহংকার করতে থাকে আমার আল্লাহ। সেই দিন ফেরেশতারা আমাদের ব্যাপারে ভেটো দিয়েছিল, কিন্তু আল্লাহ একটা কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ জানে এই মানব জাতির ভিতরেই আল্লাহ তার হাবিবরে পাঠাবে, এই মানব জাতির ভিতরেই আল্লাহ তার হাবিবকে পাঠাবে, এবং এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে। আমার দিকে দেখেন, কষ্ট হইতেছে আপনাদের? বেশি সময় না, একটু মনোযোগ দিয়ে। এই মানুষের সাথে কার প্রেম হবে? আল্লাহ। প্রেম হওয়ার কারণে খাজা বাবা আজমিরি, প্রেম হওয়ার কারণে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, কি কথা ঠিক কিনা? প্রেম হওয়ার কারণে গাউসে বাগ মাইজ ভান্ডারী, কথা কন না কেন? প্রেম হওয়ার কারণে হযরতে বদর শাহ শাহেনশাহ শ্রীকোটি, কথা কন না কেন? প্রেম হওয়ার কারণে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, প্রেম হওয়ার কারণে মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দি, প্রেম হওয়ার কারণে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, প্রেম হওয়ার কারণে শাহজালাল ইয়ামানি মুজাররদি, প্রেম হওয়ার কারণে হযরতে রাবিয়া বসরি, আল্লাহু আকবার, প্রেম হওয়ার কারণে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদি, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ। প্রেম হওয়ার কারণে কোটি কোটি ওলি, জিনদের ভিতরে এইরকম কোন ওলি নাই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি নাই,
জিনদের ভিতরে আবু বকর নাই, ওমর নাই, উসমান নাই, আলী নাই, তালহা নাই, জুবাইর নাই, আব্দুর রহমান ইবনে আউফ নাই, সাইদ ইবনে জুবাইর নাই, সাদ বিন আবি ওয়াক্কাস নাই, আবু উবাইদা ইবনে জাররা নাই, আবু হুরায়রা নাই, আম্মা জান আয়েশা নাই। জিনদের ভিতরে এইরকম নামি দামি কেউ নাই। তাহলে প্রেম হইল মানুষের সাথে, কার সাথে? জোরে কর না, কার সাথে? প্রেম হইল মানুষের সাথে, মানুষের সাথে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে পৃথিবীতে। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন, এটা বিজ্ঞানের গবেষণা। সপ্তম আসমান, সপ্ত জমিনে আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, ফেরেশতা আছে, জিন আছে, কারো সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইলেন প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মাদিনার শনে, প্রেমের ডুরি বান্দরে মাদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ আল্লাহ, আহা, আল্লাহর কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে না। কর্ণফুলীর মুসলমান, আল্লাহ মানব জাতির ভিতরে আখেরি নবী পাঠাবে, আল্লাহর হাবিব, যার সাথে আল্লাহর প্রেম। মারহাবা বলবেন, যার কারণে तमाम সৃষ্টি আল্লাহ সাজাইলো, জমিন সাজাইলো, আসমান সাজাইলো, तमाम সৃষ্টি যার কারণে আল্লাহ সাজাইলেন, তারে এই মানব জাতির ভিতরে আল্লাহ পাঠাবেন। এই কথাটা ফেরেশতারা জানতো না। আল্লাহর ভেদ মারেফত ফেরেশতারা জানতো না। আল্লাহ আগামী দিন কি করবে ফেরেশতারা এটা জানতো না। সেই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি বুঝি তোমরা তা জানো না, বুঝো না। রব্বুল আলামিন আদম সফিউল্লাহরে বানাইলেন মাটি দিয়ে। সব মাটি থেকে, অ্যাটেনশন, মনোযোগ দিন, সমস্ত মাটি থেকে বিভিন্ন জায়গার মাটি নিয়ে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক খামির করলেন বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে। মাটি খামির করে, আহা আল্লাহ কাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কি অবয়ব সুন্দর! একটা ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে, দেখবেন তার আঙ্গুল সুন্দর, ঠোঁট সুন্দর, জিহ্বা সুন্দর, চোখ সুন্দর, বুরু সুন্দর, কান সুন্দর, পেট সুন্দর, হাত পা সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
এই মানুষ যদি আমি রব্বুল আলামিন বানাইলাম, সৃষ্টি করলাম, আদম আলাইহিস সালামকে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুরত দিয়া আল্লাহ আদম রে জান্নাতের ভিতরে বানাইলেন। বানাইয়া 40 বছর পর্যন্ত আল্লাহ জান্নাতের ভিতরে দাঁড়া করায় রাখলেন। কোরআন বলতেছে বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানব জাতির সৃষ্টির সূচনা হলো মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আরে বংশধারা, ছেলে মেয়ে, নাতি নাতকুর, পুতি টুতি, বাতিজা বাগনা, আত্মীয় স্বজন, সমাজ সমাজ, রাষ্ট্র, এই বংশধারা আমি রব্বুল আলামিন বাড়াইলাম। সুলালাতিন মিন মাইন মাহিন, পুরুষের পৃষ্ঠদেশ থেকে পানি এবং নারীর বক্ষদেশ থেকে পানি, নির্গত পানি থেকে মায়ের হেমে জরায়ুর আধারে নিরাপদ স্থানে আল্লাহ আমাদের বডিকে নির্মাণ করতে লাগলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন তো সব ক্ষমতার মালিক কে? আহা, জোরে বলেন কে? তাহলে হুকুম মানবো কার? সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আহা, আল্লাহর 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 পরে যার গোলামি করব তিনি রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ সিরুল আসরারের মধ্যে লিখছেন, আব, আতশ, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, 4টে মশলা দিয়া আল্লাহ বান্দার বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করছে। মানুষের শরীরের ভিতরে মাটি আছে, পানি আছে, আগুন আছে, তাপমাত্রা আছে, বাতাস, নিঃশ্বাস। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কারিগরকে কুদরত ওয়ালা কি? তাহলে জিকির হবে কার? নামাজ পড়বো কার জন্য? মাঝে মধ্যে পড়বো, মাঝে মধ্যে ছাড়বো। জোর বললে আসর শেষ। ভূমিকম্প হয়েছে ঢাকাতে বিরাট, বেশ অনেক বছর আগে। কাঁপুনি খুব দিছে। তা আমার ওই মসজিদের 4 তলাতে ছাদে লোক জাগা হয়, বুঝতে পারছেন? ছাদ পর্যন্ত বইয়ে ক্লিয়ার হয়ে গেছে ফজরের সময়। তা ঢাকা শহরে সাধারণত ফজরের মুসল্লি খুব কম হয়। সব শহরে মুসল্লি এই ফজরের রক্তে খুব কম হয়, গ্রামেও হয় না অনেক সময়। শীতকাল হইলে তো আর কোনো কথাই নাই। আমি রাজবাড়ি গেছি এক মাহফিলে, হুজুর শুনেন আমার জীবনের বাস্তব একটা ঘটনা। রাজবাড়ি এক জায়গায় গেছি ওয়াজ করতে, তো মসজিদের মাহফিল কালেকশন হবে, তো কালেকশন করলাম। ওই সময় খুব শীতকাল। তখন এক মুসল্লি দাঁড়ায়, হুজুর একটা মাসালা দেন। বলে কি মাসালা? কয় এই আমাদের মুয়াজ্জিন খেতার ভিতরে হুয়ে হুয়ে ফজরের আজান দিচ্ছে, ওইব না ওইব না। মুয়াজ্জিন পাশে বসে রয়েছে, আমি হাসতে একজন বাঁচি না। মুয়াজ্জিন কয় হুজুর কি করবো কন, ফজর রক্তে একটা মুসল্লিও নামাজে আসে না। তা আমি মাইকটা নিয়ে আমার বিছনার ভিতরে রেখে দিয়েছিলাম, যা করে খোদা আমি ওইভাবেই আজান দিয়ে ফেলছি। তো এই 10 দিন চোরের আর 1 দিন গেরেস্তের। তো এক মুসল্লি
খুব মুরব্বী, সে চিন্তা করলো বহুদিন ফজরের তো যাই না, আজকে মরিয়ার বাসি, কাঁথা কম্বল ফেসে কাঁপতে কাঁপতে যায়, দেখে আজান নয় কিন্তু হুজুর নাই। ওরা হুজুর ভালো করে চাইছে যে হুজুর খেতার ভিতরে বই বসান দিতেছে, কায়দা মতো চলতেছে। তা আমি বললাম বাবারে, এই আজান নামাজের কাজা পড়ছি কিন্তু আজানের কাজার অধ্যায় তো জীবনে কোনোদিন পড়ছি না। তো এই মাসালা তো আমি জীবনেও কোনোদিন শুনি নেই, পড়িও নেই, পাইও নাই। তো এখন আর কি ফতোয়া দিব, আর কিছু করারও নাই। আজান যেটা হয়ে গেছে হয়ে গেছে। মুয়াজ্জিনে বললাম ভাই এই কাজ আর করেন না, হুজুর মুসল্লিদের ওয়াদা করান, এরা যদি ফজর রাখতে না আসে যাতে কাজা যাতে না করি ওয়াদা করা। মুসল্লি আসে না, মুসল্লিও চালাক, এই মুয়াজ্জিনও চালাক। আমি সেই দিন হাসতে হাসতে পারছি না, আর সর্বনাশ কি করা মুসল্লি, এই অবস্থা আমাদের দেশে। আল্লাহু আকবার। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলে না আমিন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, এই অবস্থা আমাদের দেশে চলমান। এই জন্য বেশি চালাকি করা যাবে না। আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। শোনেন, আল্লাহ সেজদাকে বেশি পছন্দ করে। আপনার সন্তান যদি আপনার নিয়মিত খেদমত করে, কথা শুনে, তাহলে বাবার কলিজা শান্তি লাগে না? মার কাছে ভালো লাগে, আমার ছেলেটা আমার কথা শুনে, আমার খেদমত করে, পানি আগায় দেয়, আমার প্রয়োজন ও প্রয়োজনগুলি আমার সন্তান খুঁটে খুঁটে দেখে। বাবা কি লাগবে, কি লাগবে না লাগবে বইল, না চাইতে বাবার পকেটে 500 টাকা দিয়ে যায়, বাবা যা খাইতে মন চায় তুমি খাইও। কি কথা ঠিক কিনা? কিন্তু ছেলে আছে না, আবার অনেক ছেলেরা পকেট থেকে টাকা নিয়ে পরে গাঁজা খায়, এরকমও আছে। ওই ছেলের জন্য বাবা মা বদদোয়া করে যে আল্লাহ কত মানুষ ট্রাকের নিচে ঘুরে মরে যাতে, এইটা মরে না কেন? কি কথা কর না কেন? বদদোয়া করে যে আল্লাহ কতজন তো ট্রাকের নিচে ঘুরে মরে যাতে, এটা নিয়ে যাও, এটা জ্বালায় আর বাঁচতেছি না। হ্যাঁ, কয়দিন আগে আমি দেখছিলাম ওই যে রংপুরে এক বৃদ্ধ লোক তার নিজের ছেলেরে খুন করছে, মাদকাসক্ত ছেলেরে মেরে ফেলছে। পরে শেষে সে বলতেছে আমি বেঁচে গেছি, আমি স্বাধীন এখন, আমি জেলখানায় গেলে অসুবিধা নেই, আমার কোনো দুঃখ নাই, এটা বাঁচার চাইতে মরে যাওয়া ভালো, আমি মেরে ফেলছি, একবার পরিষ্কার করে ফেলছি। বলেন তো বাবা সন্তানকে মারার পরেও সে বলতেছে যে আমার বেঁচে গেছি, বাঁচার চাইতে মেরে ফেলছি, ভালো হয়েছে, আমি জেলখানায় থাকলেও শান্তিতে থাকবো। কি অভিশাপ এই সন্তানের জন্য, কি অভিশাপ এই সন্তানের জন্য, যে সন্তান বাবা কর্তৃক নিহিত হয়েছে। ওটা মদ খাইতো, মারে এসে মারতো, বাবারে এসে পিটাইতো, শেষে অতিষ্ঠ হইয়া বৃদ্ধ বয়সে সন্তান মেরে ফেলছে। এ রংপুরে ঘটনা নিউজে বহুবার আসছে, বহু নিউজ এটা করছে। তাহলে বুঝেন আমাদের সমাজ কত অবক্ষয়ের ভিতরে গেছে, কত অবক্ষয় আপনি জানেন না। বাংলাদেশে হাজার হাজার মা বাবা এরকম কষ্ট করে, নীরব জুলুম, এগুলো হলো নীরব জুলুম। সমাজের কিছু প্রকাশ্য জুলুম আছে, সাদাবাজি এই সেই নানান কিছু, কিন্তু এগুলো হলো নীরব জুলুম। সন্তান কর্তৃক বাবা মার উপরে এই নীরব অত্যাচার, এগুলো নীরব জুলুম, এগুলিকে ভেঙ্গে তছনছ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একবারে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে সমাজের মাধ্যমে। যেই ছেলে বাবা মাকে আঘাত করবে ওরে 3 রাস্তার মরে নিয়ে আমাদের সমাজের মাতুব্বার সর্দার যারা আছে ওর গা থেকে পোশাক খুলে ওর পিঠের চামড়া পেটাই উঠাই ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? পুলিশে দেওয়ার আগে আপনার চামড়া উঠিয়ে ফেলতে হবে। এটা সমাজে বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে নীরব জুলুম করে, অত্যাচার করে। আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন, হাজার হাজার আছে, হাজার হাজার লক্ষ লক্ষ আছে, লক্ষ লক্ষ আছে, কল্পনার বাহিরে সারা দেশে এরকম চলতেছে। সামাজিক কতটা অবক্ষয় হলে আমাদের দেশে এরকম চলতেছে। 100% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে এইগুলি চলতেছে। এইগুলিকে ভেঙে দিতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে,
চারটা পদার্থ দিয়ে আল্লাহ পাক বানাইলেন, আগুন, পানি, মাটি, বাতাস, বাতাস, খাক, বাদ, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। কর্ণফুলীবাসী রব্বুল আলামিন আমাদেরকে চারটা পদার্থ দিয়ে বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 বছর জান্নাতের মধ্যে রাখলেন। 40 বছর রাখার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মুবারক দেহ মুবারকের মধ্যে ঢুকাইলেন, কিন্তু আলো আসলো না, নূর আসলো না। রূহ আল্লাহকে বললেন, রব কোন জায়গা পাঠাইলেন অন্ধকার? আল্লাহ আলোর ব্যবস্থা করার জন্য নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লিখি নাই, লিখেছেন বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন আশ-শরীফাইন মুল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পবিত্র সেকেমে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দিলেন। নূরে মুহাম্মাদি বসার পরে রূহ স্থির হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আদম জীবন ফিরে পেলেন, চোখে আলো আসলো, কানে শ্রবণ শক্তি আসলো, দেহে শক্তি আসলো, আঙ্গুলে শক্তি আসলো। আদম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন, শুকরানা সিজদা দিলেন তিনি। বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে আমার আল্লাহ তার কুদরতি হাত মুবারক আল্লাহ রাখলেন। রাখার পরে আমরা যারা কোটি কোটি রূহ আদম আলাইহিস সালামের সামনে, আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতে লাগলেন। আদম আলাইহিস সালাম দেখলেন, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ লুচ্চা হবে, কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ সুদখোর হবে, কেউ কানা হবে, ল্যাংড়া হবে, বোবা হবে, রাজা হবে, ফকির হবে, দরিদ্র হবে, দিন মজুর হবে, কেউ মন্ত্রী হবে, কেউ বিল্ডিং এ ঘুমাবে, কেউ গাছতলায় হবে, কারো 10টা সন্তান হবে, খাবার দেওয়ার মতো চাল থাকবে না, কারো কোনো সন্তান নাই কিন্তু খাবার খাওয়ানোর টাকার কোনো অভাব হবে না। আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন, ইয়া রাব্বি, আল্লাহ আমি তাদের বাবা আর তারা আমার সন্তান। সন্তানরা কেউ বোবা হবে, কেউ কানা হবে, ল্যাংড়া হবে। আল্লাহ আমার সহ্য হইতেছে না। আল্লাহ কেউ ধনী হবে, দরিদ্র হবে। ইয়া রাব্বি, বৈষম্য না রেখে একবারে বৈষম্যহীন করে দেন, সবাইরে সমান করে দেন, সবাইরে সমান বানায় দেন। আল্লাহ বলেন, না হে আদম, সবাইরে সমান বানাবো না। বলে কারণ কি আল্লাহ? বলে আমি আমার বান্দা তৈরি করছি পরীক্ষা করার জন্য, কে আমার অনুগত হয়, কে আমার সেজদা দেয়। এই কিছু করার পরেও কে আমি আল্লাহ, আমি মালিকের হুকুমকে মেনে চলে, সেটা দেখার জন্য আমি আল্লাহ দুনিয়াতে এই বৈষম্য বানাই দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
সৃষ্টি করেছি, তোমার জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আইয়ুকুম, কে তোমরা, আহসানু আমালা, ভালো আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। আপনি নামাজ পড়ে গেছেন, মাহফিল দিয়ে কি হবে? মাহফিল দিয়ে হয়েছে কি দেশে? মাহফিল দিয়ে কি হয়েছে? উনি এমন বুঝাইতেছে যে মাহফিল না থাকলে অনেক কিছু হয়ে যাবে, আর মাহফিল হওয়ার কারণে কিছু হয় নাই। ও জানে না মাহফিল হওয়ার কারণে এখনো প্রকাশ্যে তার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর মাহফিল যদি বন্ধ হতো তার মেয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতো না, আমার দেশের যুবকরা ধরে নিয়ে যাইতো। কি কথা কন না? মাহফিল হওয়ার কারণে, উলামা ইকরামের আলোচনা করার কারণে এই মানুষ যুবকরা আল্লাহর পথে এখনো পথিক হয়ে আছে। বুঝে না? বুঝবে যদি মাহফিল বন্ধ হয়ে যায় তো তখন বুঝবে যে তার মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘরের ভিতরে পুরুষ নিয়ে গেছে, বলে মা কে? আমার বয়ফ্রেন্ড। বলে আমার কে? গার্লফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কি নাম খারাপ হয়েছে রে? বলামান কথা বলছে কে? কি কুত্তা ফ্রেন্ড? কি ফ্রেন্ড? কুত্তা ফ্রেন্ড। কোন নারীর বয়ফ্রেন্ড হতে পারে না, কোন পুরুষের গার্লফ্রেন্ড হতে পারে না। এটা কুত্তা ফ্রেন্ড, কাতিবাসের কুত্তা ফ্রেন্ড। এটা কি মুসলমানের হয় নাকি? সি সি সি। আমার দিকে তাকান, শুনেন, এই কথা বুঝতে হবে আমাদেরকে। এই জন্য মাহফিল বেশি হওয়ার দরকার। যত পারেন এলাকা এলাকায় মিলাদুন নবীর মাহফিল দিতে হবে। কি কথা কন না? বেশি করে বেশি করে দেন, নাহলে সামনে ভবিষ্যৎ অন্ধকার। আপনি গুলশানে চলে যান, বনানী চলে যান, ওই যে ঢাকা শহরের বড় বড় ভিআইপি এলাকায় চলে যান, এরকম কুত্তা ফ্রেন্ডের অভাব নাই। বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে, গার্লফ্রেন্ড নিয়ে বাসায় গল্প করতেছে রাতের পর রাত। একটা যুবতী মেয়ে রাত 12টার সময় বাড়ি ফিরে, ঘরে ফিরে রাত্রে, বাবা কিছু বলতে পারে না, সাহসী পায় না। জন্ম দিছে বাবা, মেয়ে রাত 12টা এসতেছে, ছেলে রাত 1টার সময় এসতেছে, বাবা কিছু বললেই ধমক দিয়ে বসতেছে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের সন্তানদেরকে ইসলামের অনুকরণে, রসুলের আদর্শে, নবীর গোলামির দিকে ডাকতে হবে। ঠিক কিনা? আর উত্তম পদ্ধতি হচ্ছে মিলাদুন নবীর মাহফিল। যারা বন্ধ করতে চায় এগুলি সব শয়তানের দোষর। কি কথা কন না কেন? মিলাদুন নবীর মাহফিল চলবে? এই না, হাত উঁচু করে বলেন চলবে। মাইক ফেল, গলা একটা আল্লাহ দিছে। গরিবের মাইক, গরিবের মাইক। আল্লাহু আকবার। না ঠিক আছে, একটাই চলে, বেশি লাগে না। এরকম 2-4টে হলি দেশ ঠান্ডা। সারা কর্ণফুলি তো তুফান লেগে দেবে। দরকার আছে আল্লাহর প্রেমের বাগান, কত কিছুতে আল্লাহ সাজাইছে। দেখেন সাহাবীদের ভিতরে কত কোয়ালিটির সাহাবী ছিল। হযরতে আবু বকর খুব ভদ্র সাহাবী ছিলেন। হযরত ওমর আবার দুরমুজ পার্টির প্রধান ছিলেন, দুরমুজ বাহিনীর প্রধান। বুঝতে পারছেন? তারে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে গেছে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন বীর মুজাহিদ। হযরত উসমান গনি ছিলেন লাজুক এবং ধনী, ধনী খালি পয়সা দিতেন। মারহাবা কইলেন না? আর ওয়াসাল কান্দি ছিলেন ওই মজজুব, মজজুব ওই ইয়ামানের পাহাড়ের কোণায় গোপনে গোপনে আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত বেলাল ছিলেন আশিকে রাসূল। মারহাবা বললেন না? এক একজন এক এক কোয়ালিটি ছিল। তো আল্লাহ রাসূলের প্রেমের বাগান এরকম সবাই থাকবে। সবাইকে দিয়ে একটা ফুলের বাগান হয়, এই জন্য সবাইরে দরকার।
যে আমি বলছি সবাইকে দরকার, সবাইকে নিয়ে থাকতে হয়, সবাইকে নিয়ে থাকতে হয়। উপস্থিতি মিলেমিশে থাকবেন। আল্লাহ সবাইকে নিয়ে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। কাউকে কষ্ট দিবেন না, কটাক্ষ করবেন না, কষ্ট দিবেন না। হ্যাঁ ঠিক আছে, এগুলো মিলেমিশে থাকবেন, আল্লাহ তৌফিক দিন। আর মজা লাগতো না, অনুরোধ করছে গান ভালো লাগে না, না ঠিক আছে আর আধা ঘন্টা না, সারা রাত করলে মজা লাগবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ বেলালের ওয়াজ তো অনেক মানুষই শুনছে, অনলাইনে শুনছে। আচ্ছা যা হোক ইনশাআল্লাহ, না আলোচনা একটু বাড়াবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই জন্য সবাই দিয়ে ইসলাম, ইশকে রাসূল, এক একজন সাহাবীর এক এক রকম ছিল, এক একজন সাহাবী এক এক রকম ছিল, এক একভাবে রসুলকে মহাব্বত করতেন। কিন্তু সবাইকে আল্লাহ নবী মর্যাদা দিয়ে গেছে, সম্মান দিয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য এই বাগান আল্লাহ সবাইকে দিয়ে সাজাইছে, সুন্নিয়তের বাগানে সবাই দরকার। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বাগানে এক একজন সাহাবী ছিলেন এক এক রকম। হযরত আবু বকর একভাবে নবীকে ভালোবাসতেন। নবীজি বললেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর সালাত, এক নম্বরে নামাজ আমার কাছে প্রিয়। দুই নম্বর সুগন্ধি আমার কাছে প্রিয়। তিন নম্বর আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর আপনি নবীজির চেহারা মুবারকের দিকে বারবার বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। নবীজি দুই নম্বর আমার মেয়ে আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। নবীজি তিন নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আমার মাল আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার জান আমার মাল আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। আল্লাহর নবীকে এইভাবে ভালোবাসতেন। ছেলেরা বলল, হুজুর একটু বেলালের ওয়াজ শোনাবেন। যদু অনলাইনে আপনারা এই ওয়াজ বহুবার শুনেছেন, অনেক আপনারা শুনেছেন। নবীর প্রেম বাগানে একজন সাহাবীর নাম বেলাল, নিগ্র এবং কালো ছিলেন। যদি কোনোদিন হজে যান তাহলে বুঝবেন, গরমের দিনে যদি হজে যান তাহলে বুঝবেন হজ কাকে বলে। এই বছর আমি হজে গিয়েছিলাম, প্রচণ্ড গরম, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আরাফাতের মাঠে গেলাম, আমাদের তাঁবুর পাশে একজন মিশরিয়ান হাজি দুইজন ছটফট করে গরমে মারা গেল। গাছের নিচে তারা বসেছিল। এতই প্রচণ্ড গরম, লু হাওয়া আসতেছে। আরাফাতের মাঠ, আমাদের তাঁবুর ভিতরে এসি, তারপরেও থাকা যায় না, এত প্রচণ্ড গরম। আমি বরফের পানি নিয়ে গেলাম, যে চিন্তা করলাম যদি একটু পানি খাওয়াইতে পারি বা পানি গায়ে লাগাইতে পারি। ডাক্তার অনেক সময় পরে ডাক্তার আসলো, আসার পরে বললো একজন মারা গেছে আর একজন কোনো রকম বেঁচে আছে। এই প্রচণ্ড গরমে আরাফা থেকে একবারে মুজদালিফা হয়ে মিনা হয়ে জমারাত হয়ে হারাম শরীফে এসে 7 তাওয়াফ করে সাই করে হিসাব করে দেখলাম প্রায় 30 কিলোমিটার পায়ে হেঁটে হজ আদায় করা লাগে। তারপরের দিন আবার জমারাতে যাওয়া লাগে, আবার পাথর মারা লাগে, অনেক সময় গাড়ি পাওয়া যায় না, হেঁটে আসা লাগে। এত পরিমাণে হাজি। আরো দেশে ড্রাইভাররাও বিরাট বড় ডাকাত। ভাবছিলাম বাংলাদেশের ড্রাইভাররাই বুঝি ডাকাত, ঈদের সময় বুঝি টাকা বাড়ায়।
এখন দেখলাম না সৌদি আরবের ড্রাইভাররাও বিরাট বড় ডাকাত, মাত্র 3 কিলোমিটার 200 রিয়াল চায়, বাংলাদেশের 6,000 টাকা। আমি বললাম যদি বাটপার আমার বাংলাদেশেও দেখছি, এরকম বাটপার আমার বাংলাদেশে নাই। এ দিদি সিটারের ঘরের সিটার, ডাকাতির উপরে ডাকাই, 6,000 টাকা বাংলাদেশে। কয় গেলে যাও না চলে যাও। এর ভিতরে কিছু রোহিঙ্গাও আছে। হ্যাঁ, রোহিঙ্গারা সৌদি আরব কিছু গাড়ি চালায়, গেলে যাও না চলে যাও। আমি ওরে ডাকাত, তোরা বাংলাদেশেও ডাকাতে পারি, দেশেও ডাকাতি করতেছ। মাত্র 3 কিলো জমারাত থেকে মাত্র 3 কিলো হারাম শরীফ, প্রচন্ড গরম, পানি পান করতেছি একদিক দিয়ে, আর একদিক দিয়ে ঘামের সাথে বেরিয়ে চলে যাচ্ছে। থাকেন আবার কিছুক্ষণ পরে 10 মিনিট পর আবার তৃষ্ণা লাগে, শুকায় যায়, জিহ্বা শুকায়, বাতাসে জিহ্বা নিচ দিয়ে উপর দিয়ে নাক টাক দিয়ে শুকায় আসে, এরকম লু হাওয়া। এই লু হাওয়ার ভিতরে আশিক রাসূল হযরত বেলালের গলার মধ্যে রশি বেঁধে, হাত পায়ে রশি বেঁধে, মক্কার অলিগলি পাথুরি রাস্তা মরুভূমির ভিতর দিয়ে তাকে টানা হতো। ওই সময় দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, আহারে হজে আমাদের এতটুকুনি সহ্য করতে পারি না, তাহলে সাহাবায়ে কেরাম কি না কষ্ট সেদিন করেছিলেন। বেলালকে টানা হতো মরুভূমির মধ্যে নিয়ে, হাত পা গুলি বেঁধে পাথর বুকের মধ্যে চাপা দিয়ে ফেলে রেখে চলে আসতো। সারাদিন প্রচন্ড গরমে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কলিজা শুকায় যাইত। শুধু একটা শব্দ করতে না, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বেলালের আর্তচিৎকার দেখার মতো সেই দিন কেউ ছিল না, কেউ ছিল না সেই দিন। বেলালকে বাঁচাবে, রক্ষা করবে কেউ নাই। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বেলাল একদিন মনিবকে বলেন, মনিব আমাকে একবারে জানি মেরে ফেলে দাও। মনিব বলল, বেলাল না রে, তোরে জানে মারবো না, তবে বল কালেমা যদি সারিস তোকে জানে বাঁচাই দিব। হযরতে বেলালের একটি বক্তব্য, মনিব রে, যে সত্য গ্রহণ করেছি জীবন চলে যাবে, ঈমান যাবে না। জীবন চলে যাবে, ঈমান যাবে না। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীর আশিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসে আজাদ করে দিলেন। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন হিজরত করে। হযরত বেলালও চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আযান প্রবর্তন হলো, আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাও তুমি আযান শুরু করো। আযানের বাক্যগুলি নবীজি শিখাই দিলেন। হযরত বেলাল আযান শুরু করলেন। একজন নিগ্রো কালো সাহাবী শুধু ইমানের বিনিময়ে রক্ত দিলেন, চামড়া দিলেন, শাস্তি নিলেন, তারপর রাসূলের করিমের কদম সে ছেড়ে দেয় নাই। মুয়াজ্জিন হয়ে গেলেন, ইমাম আমার নবী, সাহাবীরা মুসল্লি, হযরত বেলাল মুয়াজ্জিন, এতই দামি মুয়াজ্জিন। আহা, আজানের ফুয়ুজুদ, আজানের ফুয়ুজুদ, রুহানিয়াত এতই কঠিন। হযরত বেলালের আজানের রুহানিয়াত এতই কঠিন, উনি আজান দিলে কোন সাহাবী ঘরে বসে থাকতে পারতেন না। আজান যেখানে দাঁড়ায় দিতেন, সেই জায়গাটা এখনো মসজিদে নববীর ভিতরের অংশের মধ্যে পড়ে গেছে। সেই সাদ বনু নাজ্জার গোত্রের মহিলার সাদ, সেটা এখনো ওইভাবে উঁচু করে
ওই লেভেল করে বর্তমানে ওইভাবেই করে রাখা হয়েছে। ওখানেই দাঁড়াইয়া এখনো মসজিদে নববীর মুয়াজ্জিন আজান দেয়। আমি নিজে চোখে দেখছি, একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে আর একজন মুয়াজ্জিন পাশে বসে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমা লাগাইয়া চোখের মধ্যে লাগাইতেছে। যত মাসালার ভেজাল খালি বাংলাদেশে পাওয়া যায়, আমরা করলে বেদাতি হইছি। কিন্তু আমি নিজে দেখছি মসজিদের নববীর মুয়াজ্জিন এইভাবে চুমা লাগাইয়া চোখে লাগাইছে। কর্ণফুলীর মুসলমান হযরত বেলাল আযান দিতেন, এইভাবে বহুদিন চলে গেল। সহবতে চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এক নম্বর জামালিয়াত, এই ওয়াজ করতে গেলে সারা রাত চলে যাবে। এক নম্বর জামালিয়াত, দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারাবাত, চার নম্বর ইহসান। তিন নম্বরটা হলো কারাবাত, মানে নৈকট্য। যত কাছাকাছি আসবেন, যত এক জায়গায় থাকবেন, ততই মোহাম্মত বাড়বে। এই জন্য স্বামী স্ত্রীর মোহাম্মত বাড়ে যত কাছাকাছি থাকে, যত বেশি বেশি কোনো কোনো দেখা সাক্ষাৎ করে। এই জন্য স্বামী স্ত্রীর মাঝখানে কোলবালিশ রাখতে হয় না, দুই খাটে দুইজন ঘুমাইতে হয় না, এক বিছানায় দুইজন থাকতে হয়। যত কাছাকাছি মোহাম্মত তত বেশি। একবার জোরে বলবেন কি মারহাবা। বন্ধু বন্ধুর সাথে দেখা হয়, যত বেশি দেখা হয়, একসাথে চা খায় গল্প করে, তত মোহাম্মত বাড়তে থাকে। এটার নাম হলো কারাবাত। নবীজি সাহাবীদেরকে কারাবাত দিতেন, ইহসান দিতেন, দয়া করতেন, কামালিয়াত দেখাইতেন। জামালিয়াত চারটাই আল্লাহর হাবিবের ভিতরে থাকার কারণে সাহাবীরা দিল উজাড় করে নবীকে ভালোবাসতেন, দিল উজাড় করে নবীজিকে ভালোবাসতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ওইভাবেই ভালোবাসতেন। আল্লাহর নবীর বিদায়ের পালা এসে গেল, নবীজি ইন্তেকাল করলেন। আহা, সারা মদিনায় কান্নারুল। সাহাবীরা ভাবতেই পারতেছে না, নবী নাই, নবীবিহীন মদিনায় কেমনে কাটাবে, নবীবিহীন মদিনাতে সাহাবীরা কেমনে কাটাবে। আম্মা জানরা কাঁদতে লাগলেন, আহলে বাইতের নবী, নবীর পরিবারের লোকজন কান্না করতে লাগলেন। সাহাবীরা কান্না। হযরত ওমর তিনি দিশেহারা হইয়া তলোয়ার বের করে বললেন, যে বলবে নবী মরে গেছে তার দেহ থেকে কল্লা আমি ফেলে দিব। পাগল পারা হয়ে গেলেন। এইভাবে হযরত বেলাল আশিক রাসূল তিনিও পাগল পারা হয়ে গেলেন। সমাহিত করা হল আল্লাহর নবীকে হুজরা শরীফের ভিতরে। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি পণ করলেন, আর তিনি আজান দিবেন না। তিনি আজান দিতে পারতেছেন না, কষ্ট হচ্ছে তার। হযরত বেলাল সিরিয়াতে চলে যাবেন। আবু বকর অনুরোধ করলেন, তুমি থাকো। বলে, না, আমার থাকতে আর সহ্য হচ্ছে না, আমার আর সহ্য করা সম্ভব না। রওজা শরীফ দেখলে হযরত বেলাল আর সহ্য করতে পারতেন না। যদি আপনি মদিনাতে যান, দেখবেন বহু হাজী রওজা মোবারক দেখার সঙ্গে সঙ্গে সে ব্যাকুল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। হাজিরা যখন শেষ জিয়ারা করে বাড়ির দিকে রওনা করবে, শেষ বিদায়, শেষ জিয়ারত, হাজিরা ভেঙে পড়ে কান্নায় অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। হাজি আশিক রাসূল যারা, তারা স্থির থাকতে পারে না, পাগল পারা হয়ে যায়, আর কোনোদিন মদিনাতে আসার সুযোগ না আসতে পারে। সহ্য করতে না পারে হযরত আশিক রাসূল বেলাল চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়ায়। ইমাম জাইলাই নাসবুর রায়ের মধ্যে ঘটনাটা লেখছেন যে হযরত আবু বকরের জামানাতে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়াতে। চলে যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বহুদিন পার হলো, একদিন স্বপ্ন দেখতেছে রহমতের নবী বেলাল রাদিয়াল্লাহু আনহু কুরে ঘরে নবী তশরীফ এনেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, বেলাল, এটা কেমন জুলুম,
আমার সঙ্গে তুমি শুরু করছো, কেন তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে আয় আয়, আমি নবীর জিয়ারতে আসো। এই স্বপ্ন দেখার পরে আর স্থির থাকতে পারেন নাই, তিনি পাগল পাড়া হয়ে সিরিয়া থেকে মদিনাতে আসলেন। রওজা শরীফের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া গুন গুন করে বেলাল কাঁদতে লাগলেন, হুজুর আমি আসছি, গোলাম আপনার কদম মুবারকে হাজির। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, তাহাজ্জুদের সময়, ঠিক এমন সময় নতুন মুয়াজ্জিন দেখিয়া ডাক দিছে, সাহাবীরা আসো, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। রওজার পাশে বসে বসে বেলাল কাঁদতেছে। আহা সে কি কান্না! হযরত বেলাল কাঁদতেছিল, রওজা মুবারকের মধ্যে চেহারা দিয়ে হযরত বেলাল কাঁদতেছে। সাহাবীরা এসে দেখতেছে বেলাল কান্না করে। সব সাহাবী বলে, বেলাল উঠো, কতদিন হলো তোমার আজান শুনি না, আজকে তুমি আজান দিবে। হযরত বেলাল বলে, না আমি পান করেছি, আর কোনদিন আমি আজান দিতে পারবো না, আমাকে তোমরা বাধ্য করো না, আমার দ্বারা সম্ভব হবে না আজান দিতে, এটা আমি আর পারছি না, সম্ভব হবে না। বলো আমি আগে আজান দিলে আল্লাহর হাবিব নামাজ আসতেন, আল্লাহর নবী নামাজ আসতেন, আজান দেওয়ার পরে নবীকে দেখতাম, বলো তোমরা কি আমার নবী এনে দিতে পারবানি? তোমরা আমার রাসূল এনে দিতে পারবানি? সাহাবীরা বলল, না বেলাল আমাদের কথায় আজান দিবে না। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা উস-সাকানের মধ্যে তিনি লেখেন, হযরত ইমাম হাসান আর হুসাইনকে সাহাবীরা ডেকে নিয়ে আসছে। ডেকে আনার পরে হযরত ইমাম হাসানের চেহারা আমার নবীজির চেহারার মতো ছিল। রওজা শরীফে বসা কাঁদতেছে বেলাল। এখন উঠিয়া ইমাম হাসানকে দেখিয়া দৌড়াই যাইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে গুনগুন করে কান্দে রে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে ইয়া বেলাল কান্দে। কিছু সময় পরে ইমাম হাসান ডাক দেখায়, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া আমার নানারে তুমি আজান শুনাইতা, আজকে যাও আমাদেরকেও আজান শুনাইয়া যাও। নবীর দৌহিত্র, আদরের দুলাল, কলিজার টুকরা, আওলাদে রাসূল হুকুম করেছে। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, দৌড়ে চলে গেলেন তিনি সেই বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপর উঠিয়া আজান শুরু করলেন। আজানের আওয়াজ সারা মদিনা রন্ধে রন্ধে ছড়িয়ে গেল। সেই আজান শুনিয়ে মদিনার সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গেছে, বৃদ্ধরা কান্দে, সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। আহা গুন গুন করে মদিনার মানুষ কান্না শুরু করলো। সে কি করুন কান্না! সারা মসজিদ নববী সাহাবী দিয়ে চারপাশ একেবারে ভরে গেল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ! বুঝতেই পারতেছেন মদিনার মানুষের হালত সেদিন কি হয়েছিল। মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারতেছে না। ইমাম সুবকি লিখতেছেন, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে, মদিনার মাটি স্থির থাকতে পারতেছে না। রাসূল প্রেমে ইশকের ধাক্কায় মদিনার মাটি পর্যন্ত কাঁপতেছে। মদিনার মানুষের কান্নার রোল পড়ে গেল। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আজান দেন নাই।
কোনদিন আর তিনি আজান দেন নাই। আর একটা মাত্র আজান তিনি দিয়েছিলেন বাইতুল আকসাতে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে বহু অনুরোধের পরে একটা আজান তিনি বাইতুল আকসায় দিয়েছিলেন। বাইতুল আকসা বিজয়ের পরে একটা আজান তিনি বাইতুল আকসায় দাঁড়ায় দিয়েছিলেন। সেই আজানেও সাহাবীরা পাগল পারা হয়ে গিয়েছিল। সাহাবীরা ঘোরাঘুরি করে কেঁদেছিল। বাইতুল আকসার এমন কোন মুসলমান ছিল না সেই দিন চোখের পানি ফেলে না কেঁদেছিল। বেলালের আজানে রুহানিয়ত এতই কঠিন, আজান দেওয়ার সাথে সাথে সাহাবীদের নবীর স্মৃতি মনে পড়ে যাইত। হযরত বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে আর পারেন নাই। মদিনা থেকে তিনি চলে গেলেন, আর মদিনায় তিনি ফিরে আসেন নাই। সিরিয়াতে তিনি ইন্তেকাল করলেন, ওখানেই তিনি দাফন কাফন হলো। এই বিরহ বেদনা নিয়ে তিনি চলে গেলেন, এই বিরহ বেদনা নিয়েই তিনি চলে গেলেন। আহা, রসুলের প্রেম বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, আর কোনোদিন মদিনায় ফিরে আসেন নাই। এক একজন সাহাবী এক একভাবে আল্লাহ রসুলকে মহব্বত করছে। এই ভালোবাসার কোনো দলিল হয় না বাবাজি। আল্লাহ রসুলের মহব্বতের কোনো দলিল লাগে না, প্রেমের কোনো দলিল লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সকলে বলে আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম।